عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب يقول اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সকলে দুই তিনবার পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হযরত আনাস বলেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস পাইতেন অথবা রজব মাসের চাঁদ যেই দেখা যাইত, আল্লাহর রসুল এই দোয়াটা পড়া শুরু করে দিতেন। আমরা সকলে ইনশাল্লাহ মুখস্থ করব। যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ ভালো, যাদের মুখস্থ নাই আমরা মুখস্থ করব। এর অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দান করেন, ফি রজবা ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই দুয়ার আসল অর্থ হইল যে হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দেন আর রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এর অর্থ হইল যে রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদত বেশি করতে হবে। কেমন বেশি? হাদিস শরীফের মধ্যে আসছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রমজান মাসে রাসূলুল্লাহ মাজায় গামছা বাঁধত। এটা রূপক অর্থও হইতে পারে, আবার বাস্তবিক অর্থেও হইতে পারে। এর ব্যাখ্যা হইল রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করত বেশি। তো এই রমজানে বেশি আমল করার জন্য রজব এবং শাবানে বরকতের দরকার। কেন? বলতেছে মানুষ তো আসলে টাকা পয়সা ছাড়া চলতে পারে না, সংসার ছাড়া চলতে পারে না, ব্যবসা বাণিজ্য ছাড়া চলতে পারে না। সব কিছু দরকার। মানব জীবনে চলতে গেলে সব কিছুর দরকার আছে। টাকা পয়সার দরকার আছে, ব্যবসা বাণিজ্যের দরকার আছে, বিবি বাচ্চার দরকার আছে, সংসারের দরকার আছে, আত্মীয় স্বজনের দরকার আছে, সব কিছুর দরকার। তো যেহেতু সব কিছুর দরকার, এখন আল্লাহর কোনো বান্দা যদি রমজান মাসে এত ঝামেলা যদি সামাল দেয়, তো সে ইবাদত করবে কখন? রাসূলুল্লাহর আমল তো আমাদের মতো ছিল না যে সকাল থেকে জোহর পর্যন্ত ঘুমাও আর জোহর থেকে আসর পর্যন্ত ইফতারের প্রস্তুতি নাও, মাগরিব থেকে এশা পর্যন্ত ইফতার করো, এশার পরে ঘুমিয়ে যাও। আমাদের তো রমাদান আর গায়রে রমজান সমান, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। আমলের সময় নাই, করবে কখন? আমাদের এক হুজুর মজা করে বলতো যে মাদ্রাসার ছাত্ররা পড়ে না, তো পড়ার তো সময় নাই, পড়বে কখন? তো আমাদের হয়েছে এরকম, এই ব্যস্ত সেই ব্যস্ত, আমলের আমাদের সময় নাই। বলে নামাজ তো পড়তে হবে, বা এক সময় তো পড়েছি, কিন্তু এখন তো সময় পাই না, কি করব? এই তো যাই হোক, তো রাসূলুল্লাহর আমল তো এরকম ছিল না, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে রজব এবং শাবানে বরকত চাইতেছে। এই দুয়ার অর্থের মধ্যে যেন আছে, রব্বুল আলামিন, আমি তো ব্যবসা করি, আয় আল্লাহ, আমার ব্যবসার মধ্যে আপনি রজব আর শাবানে বেশি বেশি বরকত দান করেন। ইয়া আল্লাহ, আমার হয়তো একটা দোকান আছে, এই দোকানের মধ্যে আপনি রজব এবং শাবানে আমাকে বেশি বেশি বরকত দান করেন। রমজান মাসে যেন ব্যবসা অল্প করলেই হয়। আল্লাহ, আমি তো চাকরি করি, রজব এবং শাবানের মধ্যে আমার চাকরির মধ্যে আপনি বরকত দান করেন। এই সময় আমি যেন বেশি টাকা কামাই করতে পারি, রমজান মাসে যেন অল্প টাকা কামাই করলেই হয়। আল্লাহ, আমি তো গাড়ি চালাই, আল্লাহ, রজব এবং শাবান মাসে যেন আমি আমার মহাজনের অন্তরকে জয় করতে পারি, আমার মহাজনের অন্তরকে যেন আমি খুশি করতে পারি, যেন রমজান মাসে সামান্য ডিউটি করলেও আমার কোনো সমস্যা হয় না। আল্লাহ, আমি তো শ্রমিক, আল্লাহ, এই 2 মাসের মধ্যে আমাকে আপনি এমন বরকত দান করেন,
আমার শক্তি আপনি বাড়ায় দেন। এই 2 মাস যেন আমি এই পরিমাণ অর্থ জমাইতে পারি, রমজান মাসে যেন অল্প কিছু কামাই করলে আমার হয়ে যায়। রব্বুল আলামিন, আমার পরিবারের যদি কারো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি আমাকে এমন শক্তি দান করেন এই 2 মাসের মধ্যেই যেন পরিবারের লোক সুস্থ হয়ে যায়। পরিশেষে একটা কথা যেন রব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ আমার হায়াত যদি শেষ হয়েই থাকে, আল্লাহ মেহেরবানি করে এই 2টা মাস আমাকে সময় দেন, রমজান মাসে আমি আপনার কাছে একটু তওবা করি। সব কিছু এই দোয়ার মধ্যে শামিল। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহর দোয়াগুলি ছিল কেমন, কথা অল্প কিন্তু অর্থ ব্যাপক। তো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, দোয়া হয়তো 1 লাইন কিন্তু এর মধ্যে সব আছে। এজন্যই দোয়া আমরা পড়ব তো ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ পড়ব। যাই হোক, আমরা সকলেই জানি যে এই রজব মাসে আল্লাহর রাসূলের মেরাজ হয়েছে, সকলে জানি তো। আল্লাহর রাসূলের মেরাজ কিন্তু এই রজব মাসে হয়েছে। তারিখ নিয়ে অনেক মতানৈক্য রয়েছে, কিন্তু এই মাসে যে হয়েছে এটা সঠিক। তো এই মেরাজ কেমনে হয় সংক্ষেপে বলবো, বেশি লম্বা আলোচনার সময় নাই। হযরত উম্মে হানির ঘর থেকে মেরাজ শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা হযরত জিব্রাইল এবং মিকাইল আল্লাহর রাসূলকে ডাইকা নিয়ে যায়। হযরত জিব্রাইলের সঙ্গে ৭০,০০০ ফেরেশতা, হযরত মিকাইলের সঙ্গে ৭০,০০০ ফেরেশতা, কোন বর্ণনায় ৮০,০০০ ফেরেশতার কথা আছে। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য আরো ৭০,০০০ ফেরেশতা এবং রাসূলুল্লাহকে নিয়ে যাওয়ার জন্য স্পেশাল একটা বোরাক নিয়ে আসা হয়। এর মাধ্যমে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 কিলো নয়, অনেক দূরে বাইতুল মাকদিসে যান, মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যান। এরপরে বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেন, আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। তারপরে রব্বুল আলামিন যেই পুরস্কারটা আমার নবীকে দান করে সেটা হলো নামাজ। সে পুরস্কারের নাম কি? নামাজ। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে এই নামাজের গুরুত্ব দিতে গিয়ে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, উতলু মা উহিয়া, হে নবী আপনি তেলাওয়াত করেন যা কিছু আপনার উপর ওহী হিসাবে অবতীর্ণ হয়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি, কোরআন হিসাবে যা কিছু আপনার উপর অবতীর্ণ হয় এইটা আপনি তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজকে কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় এই নামাজ বিরত রাখে আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল এবং গর্হিত কাজ থেকে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ তাআলার জিকির হলো সবচাইতে বড়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর রব্বুল আলামিন অবশ্যই জানেন তোমরা যা কিছু করো। এই আয়াত যখন অবতীর্ণ হইল, ওয়া আকিমিস সালাহ যখন অবতীর্ণ হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মিম্বারের ওখানে মেহরাবের মধ্যে আল্লাহর রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে বসায়া সকলের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করে দেখিয়ে দিলেন যে এইটাই হইল নামাজ কায়েম। আল্লাহর রাসূল এরপরে ঘোষণা দিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর রাসূল বলেন এমন ভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো। 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে দিছে নামাজ কায়েমের অর্থ কি। সুতরাং বর্তমান যুগে অনেকে বলে একবারে বাজে কথা
যে পুরা জমিন ইবলিস সেজদা দিছে, সেজদা দিব কই, আর নামাজ পড়ার কথা বলে নাই, কায়েমের কথা বলছে। এই আলতু ফালতু পেশাল যারা পারে এরা আসলেই পাগল। একটা বই দেখছিলাম যে পাগলের মাথা খারাপ, তো এরা ওই লেভেলের লোক। এজন্য নামাজ কায়েম কাকে বলে এই আলোচনা বর্তমান আর দরকার নাই। 1400 বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা কেরামকে বসায়া দেখে দিছে যে এইভাবে নামাজ, এটা নামাজ কায়েম। এরপরে আল্লাহর রাসূল হাদিস বলছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেইভাবে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখো। এই নামাজ টাইম মতো পড়তে হবে, সময় মতো, অলসতা করা যাবে না। এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে পড়া যাবে না। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সমস্ত মানুষের উপর নির্দিষ্ট সময়ে নামাজ পড়া ফরজ করা হয়েছে। মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ পড়া ফরজ। অন্য আয়াতের মধ্যে আসছে, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, আয়াতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যায়। অন্য আয়াতের মধ্যে আসছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একমাত্র আল্লাহ তাআলার জন্যই দাঁড়াও। এই নামাজ যে পড়বা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই পড়তে হবে। এই জন্যই তো নামাজের মধ্যে দৈনিক আমরা সূরা ফাতিহা পড়ি 35 বার। 35 বার যেন আল্লাহ তাআলাকে বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। দোয়া কুনুতের মধ্যে এইটাই বলতেছি, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, হে আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এজন্য এই নামাজ হইল আগে। মেরাজের মধ্যে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা যে পুরস্কার দান করছে এটা হইল 5 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন, রাসূল বলেন, ও সাহাবীরা তোমাদের কি ধারণা, তোমাদের কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি কোনো নদী থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 50, ওই লোক যদি ওই নদীর মধ্যে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, রাসূল বলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে কিনা? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, সাহাবা কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ কোনো মানুষের বাড়ির সঙ্গে যদি একটা নদী থাকে আর সেখানে যদি কোনো মানুষ যদি 5 বার গোসল করে, ইয়া রাসূলুল্লাহ তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হলো ওইটার দৃষ্টান্ত 5 ওয়াক্ত নামাজের মতো। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, যার দ্বারা রব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। তো হাদিস দ্বারা বোঝা গেল যে 5 বার যদি নদীতে গোসল করা হয় তাহলে যেমন শরীরে ময়লা থাকার কথা না, ওইরকম 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ পড়ে তার আমল নামায় গুনাহ থাকার কথা না। অন্য হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। অন্য হাদিসে আসছে, মিফতাহুস জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এই জন্য এই নামাজ আমাদের আদায় করতে হবে। এখন একটা কথা, ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ অনেক লোক নামাজ পড়ে আবার চুরিও করে, নামাজ পড়ে আবার ঘুষও খায়,
নামাজ পড়ে আবার সুদও খায়, নামাজ পড়ে আবার অশ্লীল কাজ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কথা তো সত্য, আল্লাহর কথা তো মিথ্যা না। রাসূল বলেন, যার নামাজ যাকে অন্যায় থেকে বাঁচাতে পারে না, তার নামাজ নামাজি নয়। রাসূল বলে, ওর নামাজ নামাজ না। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের গুণাগুণ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون। আল্লাহ বলেন, মুমিনের এক দল সফল কাম হয়ে গেছে, সফলতা অর্জন করছে। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ খুশু খুজুর সঙ্গে পড়ে। কিতাবের মধ্যে লিখতেছে, কোন মানুষ যদি নামাজের মধ্যে দাড়ি চুলকায়, দাড়ি যদি চুলকায় নামাজ ভাঙবে না, তবে বলতেছে এইটা খুশু খুজু পরিপন্থী, ওর নামাজ খুশু খুজু নয়, ওর নামাজ ওকে পাপাচার থেকে বাঁচানোর গ্যারান্টি দেওয়া মুশকিল। এজন্য ভাইয়ের আমার, আমরা এগুলো খেয়াল করতে হবে। নামাজ যখন আমি পড়ব, আল্লাহ তাআলার সামনে আমি দাঁড়াইছি, হাদিস শরীফের মধ্যে আছে সামনের দিকে থুতু ফালানো নিষেধের কারণ কি? আল্লাহর সামনে দাঁড়াইছি। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে জিবরিলের মধ্যে লম্বা হাদিস, ওখানে বলছেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর এইটা যদি কলবের মধ্যে বসাইতে না পারো, অন্তত কলবের মধ্যে এইটা বসাও, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এই নামাজ আমাদের সঠিকভাবে আদায় করতে হবে, সময় মোতাবেক আদায় করতে হবে। সময় মোতাবেক যদি আদায় না করা হয়, গুরুত্ব দিয়ে যদি আদায় না করা হয়, তাহলে কিয়ামতের দিন খুবই মুসিবত, যে মুসিবতের শেষ নাই, যে মুসিবত বইলা আর শেষ করা যাবে না। কবরের মধ্যে এই নামাজ হইল কবরের আযাব থেকে মুক্তি দিবে। এজন্য আমরা সকলেই নামাজ পড়ব এবং নামাজের মধ্যে খুশু খুজুর সঙ্গে পড়ব, আর নামাজ জামাতের সহিত পড়ব। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন মানুষ যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে যায়, তো রব্বুল আলামিন তার প্রত্যেকটা কদমের বিনিময় একটা করে গুনাহ মাফ করেন এবং একটা করে নেকি দান করেন। নামাজের জন্য যদি অপেক্ষা করে, তো তাহলে তার আমল নামায় আল্লাহ তাআলা নেকি দান করতে থাকেন, নামাজ সমতুল্য নেকি। এই যে সুন্দর মসজিদ এটা বানানো হয়েছে, এটা সার্থক হবে তখন যখন এইটার মুসল্লি বেশি হবে, মানুষ যখন এখানে নামাজ পড়বে। আর যদি এখানে মানুষ যদি না আসে, কিয়ামতের দিন মসজিদ সুপারিশ করা তো দূরের কথা, মসজিদ বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ, উজ্জ্বল হাজী সাহেব অনেক কষ্ট কইরা আমাকে হয়তো দাঁড় করাইছে, আল্লাহ আফজল হাজী সাহেব তারা অনেক কষ্ট কইরা আমাকে দাঁড় করাইছিল, কিন্তু এলাকার মানুষ তো বড় নিমো খারাপ, আল্লাহ তারা তো নামাজে আসে নাই। আল্লাহ আজান দিলে ওরা তো অন্য দিকে গেছে, আজান দিলে হয়তো বলছে আল্লাহ হয়তো আমার শরীর পাক নাই, কেউ বলছে পেশাব করব, কেউ বলে বাজারে যাব, এগুলো বাহানা দিতেছে। তো এগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলে দিবে। এজন্য সুন্দর একটা মসজিদ, খুব সুন্দর একটা ব্যবস্থা, এই জায়গাতেও যদি আমরা নামাজ না পড়ি, আর সকলের বাড়ির কাছে কাছে মসজিদ, এই পালসা এলাকাতেই কত মসজিদ দেখেন, কষ্টের কিছু নাই, একটু শুধু মনের চাহিদা দরকার। আমার জন্য আপনি নামাজ পড়লে তো অন্যের লাভ না, আপনারই লাভ। তো মসজিদে এসে নামাজ পড়লে হবে কি? হাদিস শরীফের মধ্যে আসছে যে 7 শ্রেণীর লোককে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তো এর মধ্যে এটাও একটা আছে যে ওই সমস্ত লোক যাদের অন্তর সব সময় মসজিদে লটকায়া থাকে। এর অর্থ হলো যে এক ওয়াক্ত নামাজ পড়া
আরেক ওয়াক্ত পড়ার জন্য সে ব্যস্ত হয়ে যায় যে আবার আরেক ওয়াক্তে মসজিদে কখন যাব। এজন্য আমরা জামাতের সহিত নামাজ পড়ব। একা একা থাকলে যেমন ঝামেলা, কোনো বকরি যদি একা একা থাকে সে যেমন বাঘের খপ্পরে পড়ার ভয় থাকে, ঠিক মুমিনও ওই রকম। কোনো দলের মধ্যে যদি না থাকে, কোনো গ্রুপের মধ্যে যদি না থাকে, তো তাকে ওই রকম শয়তান গ্রাস করবে। এজন্য আমরা এই নামাজ একা একা পড়ব না। আজান যখন হয়ে যাবে আমরা জামাতের সহিত এই নামাজ পড়ব। আর নামাজের মধ্যে হুশু হুদু সহকারে পড়ব। নামাজের মাসলা মাসাইল আমাদের শিখতে হবে। নামাজের মধ্যে যে কোরআন, এই কোরআন আমাদের শিখতে হবে। নামাজ যিনি পড়ায় ইমাম সাহেব, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আপনি যদি ইমামের সঙ্গে ভালো ব্যবহার নাই করেন বা ইমামকে যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি কার পিছে ইক্তেদা করতেছেন? এজন্য ইমামকে সম্মান করতে হবে। এইটা বলা যাবে না যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে সম্মান করছে, তো রাসূলুল্লাহ যেরকম বর্তমান ইমামরা তো এরকম না, এটা বলা যাবে না। তাহলে এইটাও হবে যে সাহাবায়ে কেরাম যেই মাপের মুসল্লি ছিল, আপনারাও তো এই মাপের মুসল্লি না। কথা পরিষ্কার। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই নামাজগুলো সঠিকভাবে পড়তে হবে। কেমনে মুসল্লি বেশি হয়? নতুন মসজিদ কেমনে মুসল্লি বেশি হয়, কেমনে নামাজি বাড়ে, কেমনে মানুষ দ্বীনের পথে আসে, এই ফিকির করতে হবে। এবং নামাজটা তখনই কবুল হবে যখন নামাজ কবুল হওয়ার শর্তগুলি পাওয়া যাবে। ইমানের মধ্যে আমরা জানি যে আল্লাহকে এক বইলা মানতে হয়, আখেরাতকে বিশ্বাস করতে হয়, আল্লাহর রসুলের ধর্মকে বিশ্বাস করতে হয়। এটাকে বলা হয় মুমিন, এটাকে বলা হয় ঈমান। এর সঙ্গে কিন্তু এটাও শর্ত, সমস্ত কুফরি থেকে মুক্ত থাকতে হবে। কোনো মানুষ যদি ঈমানের কাজও করে আবার কুফরির কাজও করে, সে যেই রকম মুমিন হতে পারে না। কোনো মানুষ যদি নামাজও পড়ে আবার নামাজের সঙ্গে যে বিষয়গুলো সাংঘর্ষিক, এগুলোও যদি করে, তাহলে তার নামাজ তাকে ফিরাবে না। এই নামাজের জন্য হালাল খাইতে হবে। আপনি সামনের কাতারে নামাজ পড়লেন আবার সুদি কারবার করলেন, আপনি সামনের কাতারে নামাজ পড়লেন আবার সুদি কারবার করলেন, তাহলে হবে না। আপনি সামনের কাতারে নামাজ পড়লেন আবার সন্তানের মধ্যে আপনি ইনসাফ কায়েম করলেন না, একজনকে বেশি দিলেন একজনকে ঠকাইলেন, তাহলে হবে না। আপনার হয়তো একাধিক স্ত্রী, আপনি ইনসাফ কায়েম করলেন না, তাহলে আল্লাহর কাছে ধরা খাবেন। আপনি নামাজ পড়েন কিন্তু হজ ফরজ হজ করেন না, আপনি ধরা খাবেন। এরকম সবগুলো বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে কিয়ামতের দিন হিসাব হবে। এমনি এমনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুলকে এই নামাজের এই বিধান আল্লাহর কাছে নিয়ে যায় আল্লাহ তাআলা এমনিই দেয় নাই। এটা অনেক বড় সাংঘাতিক, অনেক বড় সাংঘাতিক। আর মুমিনের জন্য নামাজ হলো সবচাইতে বড় হাতিয়ার। সবচাইতে বড় হাতিয়ার কি? নামাজ। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওম রমাদান ওয়া হজ্জিল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা। হাদিস শরীফের মধ্যে আসছে ইসলামের ভিত্তি হলো 5টি খুঁটির উপর। ইসলামের ভিত্তি হলো 5টি খুঁটির উপর। 1 নাম্বার হলো আল্লাহ এক, আল্লাহর তাআলার ব্যাপারে সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলার কোনো শরীক নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 2 নাম্বার হলো নামাজ কায়েম করা। এখন যদি কোনো মানুষ এইটার গুরুত্ব কমায় দেয়, তাহলে সে অত্যন্ত ভুলের মধ্যে আছে। আমাদের অবাক লাগে, বর্তমান যুগে সবচাইতে বেশি ফিতনা হইতেছে বক্তাদের মাধ্যমে। আল্লাহ হেফাজত করুক।
বক্তাদের মাধ্যমে বাংলাদেশে বর্তমান যুগে সবচাইতে বেশি ফিতনা হইতেছে। এরা করে কি, হাদিস ভালোভাবে জানে না, এমনি এমনি একটা ফতুয়া দিয়ে দেয় আবেগের বশত। তো ফতুয়া তো আসলে আবেগের বিষয় না। ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। এই ব্যাপারে কারো কোনো মতানৈক্য নাই, সকলেই একমত। ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। কিছুদিন আগে এক বক্তা রফিকুল ইসলাম আল মাদানী, অনেক বড় আলেম, অনেক ভালো বক্তা, সে নেত্রকোনা বাড়ি, আপনারা অনেকে চেনেন, বয়ানও করে। আওয়ামী লীগের সময় জেলে ছিল, অনেক নির্যাতনের শিকার, ইসলামের অনেক ভালো একজন বক্তা। কিন্তু ইনি দেখতেছি বেশ কিছুদিন হইলই এমন এমন কথা বলে যেই কথাগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এই কিছুদিন আগেই একটা কথা বলছে, উনি বলছে কি যে ইমানের পরে সর্বপ্রথম ইবাদত বা বড় ইবাদত নামাজ না, এই কথা উনি বলছে। এর প্রমাণ হিসাবে উনি বলছে যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ না, এটা হলো জিহাদ। তার প্রমাণ দিতে কি উনি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাজওয়ায়ে আহজাব অথবা খন্দক যুদ্ধে যখন পরীক্ষা খনন করেন, তখন আল্লাহর রসুলের 4 ওয়াক্ত নামাজ একসঙ্গে কাজা হয়ে যায়। এইটা তার দলিল যে রসুল জিহাদ করতে গিয়ে নামাজ কাজা করছেন, তাহলে বোঝা গেল নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত না, এইটা তার বক্তব্য। কিন্তু এই বক্তব্য পুরোপুরি ভুল। তার কারণ হলো হাদিস শরীফের মধ্যে কোন আমল বেশি উত্তম, এটা বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আছে। কোথাও জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজালু, ওগো আল্লাহর রাসূল কোন আমল সবচাইতে বেশি প্রিয়? রাসূল বলছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা। কোন হাদিসে বলছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজালু, কোন আমল বেশি প্রিয়? রাসূল বলছে as-সালাতু লিওয়াক্তিহা, নামাজ সময় মতো আদায় করা। কোন হাদিসে বলছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজালু, কোন আমল বেশি প্রিয়? আল্লাহর রাসূল বলে আফশুস সালাম। কোন হাদিসে বলছে আইয়ুল আমালি আফজালু, ইয়া রাসূলুল্লাহ কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহর রাসূল জবাব দিছে ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাওয়ানো। কোন হাদিসে আসছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজালু, রাসূল বলছে আল জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আছে। তো এই ফতোয়া দিবে কে? যে হইল মুফতি, একজন মুফতি সাহেব, যে সেই দিবে ফতোয়া যে মূল ঘটনাটা কি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে সরাসরি যদি হাদিস থেকে যে কেউ যদি গবেষণা শুরু করে ও গোমরাহ হয়ে যাবে। তো বর্তমান আমরা দেখতেছি তাই। তো উনি বললেন যে জিহাদ হইল সবচাইতে উত্তম আমল। দলিল দিলেন কি যে খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খনন করার সময় আল্লাহর রাসূল 4 ওয়াক্ত নামাজ কাজা করছে, এটা হলো ওনার দলিল। কিন্তু আসল কথা কি? আসল কথা হইল ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। এখন কথা হইল যে জিহাদ বা দ্বীনি কথাবার্তা বলা বা ইসলামী রাষ্ট্র, এগুলো কি? বলতেছে এগুলো হলো মাধ্যম। নামাজ হইল উদ্দেশ্য, যাকাত হইল উদ্দেশ্য, রোজা হইল উদ্দেশ্য, হজ হইল উদ্দেশ্য। এইটাই হইল প্রতিষ্ঠা করা মূল উদ্দেশ্য। কিন্তু এইটা যেহেতু ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব না, এই জন্য ইসলামী রাষ্ট্রের দরকার, এবং সেই জন্য জিহাদ এবং কিতাল যদি করতে হয় অবশ্যই করতে হবে। এখন উনি যে দলিল দিল তার জবাব বলতেছে, তার জবাব হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছিল, এটা আল্লাহর রাসূল ইচ্ছা করে কাজা করে নাই, আর পরীক্ষা খনন করার সময় কাজা হয় নাই। বরং পরীক্ষা খনন শেষ হওয়ার পরে যখন যুদ্ধ চলতেছিল, এমন লড়াই চলতেছিল, যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল এত ব্যস্ত ছিলেন যে ওই সময় নামাজ পড়ার কোনো সুযোগই হয় নাই। এই জন্য 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে।
তো আমরা তো আসলে ওই পরিস্থিতি দেখি নাই। কি যে পরিস্থিতি, কাফেরদের একটাই টার্গেট, কোরআন নাজিল হওয়ার পর থেকেই কাফেরদের একটাই টার্গেট, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের একটাই টার্গেট, যারা ফু দিয়া ইসলামের বাতিকে নিভায় দিবে। কিন্তু আল্লাহ তাআলা তো ইসলামের বাতিকে প্রজ্বলনকারী, যদিও কাফেররা এটা অপছন্দ করে। এজন্য মুহতারাম হাজরিন, এই বিষয় আমাদের মাথায় থাকতে হবে যে ইমানের পরে সবচাইতে বড় ইবাদত হইল নামাজ। তবে হ্যাঁ, অন্যান্য যে আমলগুলি আছে এগুলো করতে হবে, এগুলো করতে হবে। একটা স্লোগান আমাদের জানতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন। এই বিশ্বাস সবাইকেই থাকতে হবে। কোনো মানুষের যদি এই বিশ্বাস না থাকে তো ও পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ঠিক আছে ইনশাল্লাহ? এই স্লোগানটা আজকে মুখস্থ করেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, এইটা বসাইতে হবে। এরপরে কাজ করতে হবে, উলামায়ে কেরামের নিদর্শন মোতাবেক জিহাদ করতে হবে, আল কিতাল ফি সাবিলিল্লাহ করতে হবে, প্রশিক্ষণ থাকতে হবে। তাহলেই না ইমাম মাহদি আসার পরে মাহদির সৈনিক হওয়া যাবে। মাহফিলে শুধু বক্তার কথা শুই না, ওই হাত তোলা এক জিনিস, আর বাস্তবে যখন মাহদি আসবে তখন মাহদির দলে অন্তর্ভুক্ত হওয়া আলাদা জিনিস। এইরকম যেন না হয় যে ইমাম মাহদি প্রকাশ পাইল, শুধু বাংলাদেশের যারা মসজিদের ইমাম আছে, যারা মুয়াজ্জিন আছে, মাদ্রাসার হুজুর আছে, তারাই শুধু মাহদির পক্ষে গেল, আর নাউজুবিল্লাহ বাকিরা সব দাজ্জালের পক্ষে গেল। এরকম যেন না হয়। আমরা তো বর্তমান এইটাই দেখতেছি, কোনো আলেম যখন ইসলামের কথা বলতেছে, শরীয়তের কথা যখন বলতেছে, তখন দেখা যাইতেছে উলামায়ে কেরামের পক্ষে লোক নাই, সব গ্রুপ একদিকে চলে যাচ্ছে। কিছুদিন আগে তাবলীগের ফিতনা, উলামায়ে কেরাম এই তাবলীগের ফিতনা আজ প্রায় ৬-৭ বছর হলো বুঝাইতেছে, বুঝাইতে এরপরেও মানুষের মাথার ভিতরে এর বুঝ ঢুকতেছে না। কি আশ্চর্য! তাহাজ্জুদ গুজার, আমলওয়ালা, তাসবিহওয়ালা, পাগড়িওয়ালা, বাবরিওয়ালা, জুব্বাওয়ালা মানুষকে খানা খাওয়াইতেছে, দুনিয়া বোঝে, আখেরাত বোঝে, ব্যবসা বোঝে, বাণিজ্য বোঝে, সব কিছু বোঝে। কিন্তু এই লোকটাকে যখন একজন আলেম হকের দাওয়াত দেয়, একজন আলেম যখন বলে যে সাদ সাহেব হলো বড় ফিতনা, ইনি হলো ফিতনাবাজ, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম যেখানে সাদ সাহেবের বিরুদ্ধে, সেখানে আপনি কেন এটা বোঝেন না? এর দ্বারা প্রমাণ এটাই করে যে ওই মাহদি আসলেও আপনার মতো মুসলমান মাহদির পক্ষে না গিয়ে দাজ্জালের পক্ষে যাবেন, এইটাই তো বোঝা যায়। এই জন্য এই বিষয় আমাদের খেয়াল করতে হবে। একজন আলেম কি বলে? আজকে বর্তমান যুগে বাংলাদেশে এই সরকার আসার পরে ধর্মীয় উপদেষ্টা যিনি ডক্টর আফামু খালিদ, ইনি বাইতুল মুকাররমে যেই খতিবকে বসাইছে, ইনি হলো মুফতি আব্দুল মালিক। এতদিন বাইতুল মুকাররমকে আমরা মডেল হিসাবে মানতে পারি নাই, যোগ্য লোক ছিল না। কিন্তু এখন যেহেতু বাইতুল মুকাররমে যোগ্য লোক আসছে, কাজে সে যেটা বলবে সেটা আমাদের মানতে হবে। হাটহাজারী মাদ্রাসা কি বলে এটা মানতে হবে। জামিল মাদ্রাসার উলামায়ে কেরাম কি বলে এটা বগুড়াবাসীর মানতে হবে। কারবালা মাদ্রাসার উলামায়ে কেরাম কি বলে এটা বগুড়াবাসীর মানতে হবে। কিন্তু আমরা মানতে রাজি নাই। কেন? কেন আমরা এই ভূত আমাদের আসলো? দ্বীনি ব্যাপারে উলামায়ে কেরাম যেটা সিদ্ধান্ত দিবে সেইটাই হইল সঠিক, এর বিরুদ্ধে যাওয়া যাবে না। বিরুদ্ধে যদি যান তাহলে হুট করে দেখবেন মাহদি চলে আসবে, মাহদির দলে না যায় দাজ্জালের দলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা খেয়াল করব, আমাদের বগুড়াতে কারবালা মাদ্রাসা আছে, এই এলাকা থেকে পাশেই, ওখানকার আলেমরা কি বলে? আপনি বলেন না এক এক হুজুর এক এক কথা কয়, যাবো কার দিকে? তা কেন? আপনার এলাকায় যারা আলেম আছে, যারা পণ্ডিত আছে, ওই বিষয়ে যেই ফতুয়া দেয় সেটা মানতে হবে। ডাক্তারি ফতুয়া যদি ইঞ্জিনিয়ার দেয় তাহলে কি শুনবেন? ডাক্তার যদি বলে যে 5 তলা ভিত এখানে দেওয়া যাবে না, আপনি কি শুনবেন? এই মসজিদ যখন করা হয়েছে ডাক্তারের পরামর্শ কি নেওয়া হয়েছে নাকি ইঞ্জিনিয়ারের? ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া হয়েছে। তো মাসলা যখন জিজ্ঞাসা করবেন আলেমের কাছে জিজ্ঞাসা করবেন। তো যাই হোক, ভিন্ন আলোচনা, কিন্তু এগুলোও দরকার। মানুষের চেতনা ফিরতে হবে, উলামায়ে কেরামের সঙ্গে থাকতে হবে, আর নামাজকে সঠিকভাবে পালন করতে হবে।
এই রজব মাসের মেরাজে আল্লাহ তাআলা তার বান্দার উপর নামাজকে ফরজ করছে। এটা বলা যাবে না যে উজ্জ্বল হাজিদের মসজিদ বা আফজল সাহেবদের মসজিদ ওনারাই নামাজ পড়ুক, আমরা যাব না, এটা না। মসজিদ কাহারও নিজের না, মসজিদ সকলের। কোনো ইমামেরও মসজিদ না, কোনো কমিটিরও মসজিদ না, বা মসজিদ যে করে তারও না। মসজিদ হইল সকলের, উন্মুক্ত। দায়িত্বর জন্য এক একজন দায়িত্বে থাকে, কিন্তু মসজিদ সকলের। এই মসজিদকে বাড়ির চাইতেও বেশি ভালোবাসতে হবে। এইটা মনে করা যাবে না যে আমি মসজিদে টাকা দেই, আমি মসজিদে দান করি, আমি মসজিদে সদকা করি, আর আমাকে একটা কথা জিজ্ঞাসা করে না। এটা করার দরকার নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ওনার কাজ সবচাইতে বেশি ছিল, কিন্তু এমন এক সময় আসছে যে সময় ওনাকে মসজিদে নববীর পানি ওনাকে দেওয়া হয় নাই। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। তো যাই হোক, সময় সংক্ষিপ্তর কারণে এখানেই আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।